আজকের ভিডিওতে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারের পেজ 35 এর ইংলিশের সম্পূর্ণ নির্ভুল সমাধান। অলরেডি দুটো পেজের সমাধান দিয়ে দেওয়া হয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। সো গাইস 35 এর পেজের সমাধান আমরা শুরু করছি। অ্যাট ফার্স্ট, দেহরা ওয়াজ সিচুয়েটেড, দেহরা অবস্থিত কি দেওয়া আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য প্লেন্স 30 কিলোমিটার ফ্রম দেউলি, বোথ এ অ্যান্ড বি। না, কোনোটাই হবে না, তাহলে হবে নান অফ দ্য অ্যাবাভ, এদের মধ্যে কোনোটিই নয়। হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বাস্কেট, ঝুড়ি বিক্রেতার কোনো নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য বর্ণনাকারীর দৃষ্টি আকর্ষণ করেছিল। অপশনগুলো দেখে নাও। হার বেয়ার ফিট অ্যান্ড ওল্ড ক্লথস, না হবে না, বিয়েরটা হবে। হার ডার্ক অ্যান্ড ট্রাভেল আইজ, তার খালি পা এবং পুরনো পোশাক। Number 3, the owner of the tea stall at Deuli railway station was a small and dashman. দেউলি রেলওয়ে স্টেশনের চায়ের দোকানের মালিক ছিলেন একজন ছোট এবং সুস্থ মানুষ। এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, এটা হবে সিভেল্ট আপ। সিভেল্ট আপ মানে হচ্ছে কুচকে যাওয়া। নেক্সট 4 নম্বরে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্স দেওয়া আছে 4টা, সেটা রিঅ্যারেঞ্জ সাজিয়ে লিখতে হবে। দেখে নাও কি কি দেওয়া আছে। দ্য স্টেশন বেল চেঞ্জড, স্টেশনের ঘন্টা বাজলো। দ্য ন্যারেটর রেন ফর দ্য মুভিং ট্রেন, বর্ণনাকারী চলন্ত ট্রেনের জন্য দৌড়ে গেল। দ্য বাস্কেট সেলার গার্ল নডেড হার হেড, ঝুড়ি বিক্রেতা মেয়েটি মাথা নাড়ল। দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, ট্রেনটি সামনের দিকে এগিয়ে গিয়েছিল। দেখে নাও এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সাজিয়ে করলে। প্রথমে 3 নাম্বারটা, 3 নাম্বারের, তারপরে নেক্সট আছে 1 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার। সেন্টেন্সগুলো তোমাদের বলে দিচ্ছি আমি। 3 নাম্বার আছে ঝুড়ি বিক্রেতা মেয়েটি মাথা নাড়লো। তারপরে 1 নাম্বার স্টেশনের ঘন্টা বাজলো। তারপরে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে ট্রেনটি সামনে করে বর্ণনাকারী চলন্ত ট্রেনের জন্য দৌড়ে গেল। সঠিক অ্যান্সারটা হবে নাম্বার সি। নেক্সট 5 নাম্বার, দ্য ওয়াইফ অফ জৈনুল আবদিন ওয়াজ, জৈনুল আবদিনের স্ত্রীর নাম কি ছিল? আশি আম্মা। বানানটা দেখে নেবে, ASHIAMMA। এবার নাম্বার 6 দেখে নাও কি দেওয়া আছে। হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জৈনুল আবদিনস ওয়ার্ড রিগার্ডিং ট্রাভেলস অ্যান্ড সাফারিং, কষ্ট ও দুর্দশা সম্পর্কে জৈনুল আবদিনের কথা থেকে এপিজে আব্দুল কালাম কি শিক্ষা পেয়েছিলেন? না, অপশনগুলো দেখে নেওয়া যাক। 1 হ্যাজ টু অ্যাভয়েড ডিফিকাল্টিজ অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে অসুবিধা এড়িয়ে চলতে হবে। 2 নম্বর দেওয়া আছে 1 হ্যাজ টু টেক চ্যালেঞ্জ and hardships as opportunities for growth and self discovery, চ্যালেঞ্জ ও কষ্টকে উন্নতি ও আত্ম আবিষ্কারের সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে, এটাই শিখেছিলেন। ঠিক আছে। নেক্সট 7 নম্বরে, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। কালাম ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM by reading the নামাজ বিফোর ডন। 2 নম্বর দেওয়া আছে জৈনুল আবদিন followed his daily routine strictly even in his late 60s। 3 নম্বর দেওয়া আছে কালামস ফাদার ওয়াজ হাইলি এডুকেটেড, আর কালাম ওয়াজ দ্য অনলি সন অফ হিজ প্যারেন্ট। তাহলে অপশনগুলো দেখে নেওয়া যাক। কালাম ভোর 4টায় ফজরের আগে নামাজ পড়ে তার দিনটা শুরু করতেন। 2 নম্বর দেওয়া আছে জৈনুল আবদিন তার দৈনন্দিন রুটিন কঠোরভাবে অনুসরণ করতেন, এমনকি তার 60-এর দশকের শেষের দিকেও। আর 3 নম্বর দেওয়া আছে কালামের বাবা উচ্চ শিক্ষিত ছিলেন। 4 নম্বর দেওয়া আছে কালাম তার বাবা মায়ের একমাত্র পুত্র ছিলেন। তার সঠিক অ্যান্সারটা হবে 2 নাম্বার হবে। জৈনুল আবদিন তার দৈনন্দিন রুটিন কঠোরভাবে অনুসরণ করতেন, এমনকি তার 60-এর দশকের শেষের দিকে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নাম্বার 8 দেখে নাও। অ্যান্টন চেকভস দ্য বেট ওপেন্স ডিউরিং, অ্যান্টন চেকভস দ্য বেট ওপেন্স ডিউরিং বলছে অ্যান্টন চেকভ দ্য বেট শুরু হয়। এখানে 4 নম্বর অপশনটা হবে এ ডার্ক অটাম নাইট। 4 নম্বরে দেওয়া আছে একটি অন্ধকার শরতের রাত। নেক্সট ম্যাচ দ্য কলাম, কলামগুলো ম্যাচ করতে হবে। দেখে নাও, প্রথমে দেওয়া আছে ক্যাপিটাল পানিশমেন্ট 1 নম্বরে, এটা হয়ে যাবে বি ডেথ সেন্টেন্স। থিওলজি দেওয়া আছে 2 নম্বরটা হয়ে যাবে এ দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিভস। সেগি দেওয়া আছে 3 নম্বরে, সি একটা হবে আনটিডি। আর 4 নম্বর দেওয়া আছে রিনাউন্স, সেটা হয়ে যাবে 4এরটায় ফর্মাল রিজেকশন। মানেগুলো বলে দিচ্ছি। ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড, থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব, 3 নম্বর হচ্ছে সেগি এলোমেলো, আর 4 নাম্বার হচ্ছে রিনাউন্স হচ্ছে ত্যাগ করা। কলাম বিয়ে দেখে নাও দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিভস, ঈশ্বর এবং ধর্মীয় বিশ্বাসের অধ্যয়ন। 2 নাম্বার দেওয়া আছে ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড,
আর সি দেওয়া আছে আনটিডি, আর 4 নাম্বার দেওয়া আছে ফর্মাল এডুকেশন, আনুষ্ঠানিকভাবে কোনো কিছুর প্রত্যাখ্যান করা, ঠিক আছে, রিজেকশন। তাহলে এরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, নাম্বার 10, দ্য ব্যাংকার্স প্রিজনার was said to be released, এটা সঠিক অ্যান্সারটা হবে at 12 o'clock of November 14, 1885। নেক্সট পোয়েট্রি থেকে, at first what had wind round and round like a huge python, বিশাল অজগরের মতো ক্যাজুরিনা গাছটি কিসের মতো ঘুরছিল? অপশন দেওয়া আছে দ্য ক্রিমসন ফ্লাওয়ার্স, স্কার্ফ, এ ক্রিপার, এ বাবুন। তাহলে সিয়েরটা হবে সঠিক অ্যান্সার। অ্যাকর্ডিং টু তরুদত্ত, দ্য ডাচ লাইভ মারমার অফ দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজেস, তরু দত্তের মতে ক্যাজুরিনা গাছের শুভ শুভ শব্দ, যেটা এটা হয়ে যাবে দ্য ট্রিজ মর্নিং, দ্য ট্রিজ মর্নিং মানে হচ্ছে গাছের শোক। নেক্সট, দ্য ফিলিংস দ্যাট দ্য পয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুরিনা ট্রি আর, কবি ক্যাজুরিনা গাছের সাথে যে অনুভূতিগুলো যুক্ত করেছেন সেগুলো হলো, অপশন এরটা হবে সঠিক অ্যান্সার। দেখে নিই, কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। তাহলে দেখে নাও, সান্ত্বনা, নিরাপত্তা এবং সুখী স্মৃতি। নেক্সট 14, অ্যাসারশন দেওয়া আছে, রিজন দেওয়া আছে, অ্যাসারশনটা পড়ে নি। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি ভেরি ডিয়ার টু দ্য পয়েট, যে ক্যাজুরিনা গাছ কবির কাছে সবসময় খুব প্রিয় এবং থাকবে। নেক্সট কারণ দেওয়া আছে, দেখে নি। দ্য ক্যাজুরিনা ট্রি হাউসেস এ লট অফ লাইফ ফর্মস বোথ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার্স, দেওয়া আছে ক্যাজুরিনা গাছে প্রচুর জীবের আবাসস্থল থাকে, প্রাণী, পাখি এবং ফুল উভয়ে। এটা সঠিক অ্যান্সারটা হবে সি এরটা। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, অ্যাসারশন এবং রিজন দুটোই সত্যি, বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, দাবি এবং যুক্তি উভয়ই সত্য কিন্তু কারণ দাবির সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট 15, ইফ ক্রিপার ইজ টু পাইথন দেন ওয়াটার লিলিজ ইজ টু হয়ে যাবে স্নো। টেনিসন্স ইউলিসিস ইজ নান আদার দেন, এটা হবে ওডিসাস। ইন ইউলিসিস দ্য ফ্রেজ সফট ডিগ্রিজ মিনস, এটা হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি, দুটোই হবে, গ্র্যাজুয়ালি আর জেন্টলি দুটোই হবে। নেক্সট 18, পার্সন দেওয়া আছে একদিকে, একদিকে কোয়ালিটি দেওয়া আছে। তাহলে দেখে নাও, প্রথমে দেওয়া আছে ইউলিসিস, তারপরে দেওয়া আছে টেলিমেকাস, তারপরে দেওয়া আছে দ্য রেসিডেন্টস অফ ইথাকা, ইথাকার বাসিন্দারা, আর লাস্টে দেওয়া আছে একিলিস। ডান দিকে দেওয়া আছে গ্রেট, গ্রেট মানে মহান, তারপরে দেওয়া আছে ব্লেমলেস নির্দোষ, স্যাভেজ অসভ্য, আর ওল্ড হচ্ছে পুরাতন। এটা সঠিক অ্যান্সারটা হবে বি এরটা। তাহলে একেরটা অ্যান্সারটা হয়ে যাবে ডি ওল্ড, টেলিমেকাস, টেলিমেকাস হয়ে যাবে বি এরটা, ব্লেমলেস, তারপরে তিনেরটা হয়ে যাবে সি স্যাভেজ, আর 4 নাম্বারটা হয়ে যাবে এ গ্রেট। তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 20, এখানে দেখো ইউলিসিস দেওয়া আছে, টেলিমেকাস দেওয়া আছে, দুটোর ম্যাচিং করছে, কোশ্চেন মার্কে কি বসবে, হোয়াট আর হু উড ফিট ইন দ্য মার্ক প্লেস, কি হবে, এটা সি এরটা হবে দ্য রুলার্স অফ দ্য স্যাভেজ পিপল। নেক্সট এরপর ড্রামা অর্থাৎ নাটক থেকে, সিনজেস রাইডার্স টু দ্য সি ডেপিক্টস দ্য লাইফ অ্যান্ড স্ট্রাগল অফ দ্য পিপল অফ দ্য, সিনজের রাইডার্স টু দ্য সি তে আয়ারল্যান্ডের প্রথম কি কি দেওয়া আছে, অপশনগুলো দেখে নিই। দেওয়া আছে নর্থ কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের উত্তর উপকূল, সাউথ কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূল, ইস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পূর্ব উপকূল, আর ওয়েস্ট কোস্ট অফ দ্য আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূল, এটা হবে ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। নেক্সট 22, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মোরজো হ্যাজ লস্ট ড্যাশ সন্স টু দ্য সি, এটা হবে 6, মোরজো হ্যাজ লস্ট 6 সন্স টু দ্য সি, তাহলে ডেটটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট ম্যাচিং, ম্যাচ দ্য কলামস, একদিকে পার্সনস দেওয়া আছে, রিলেশনস দেওয়া আছে, ক্যাথরিন দেওয়া আছে, নোরা দেওয়া আছে, বাটলি দেওয়া আছে, আর মাইকেল দেওয়া আছে, এদিকে ওয়ান অফ মোরজোস সন দেওয়া আছে। তাহলে দেখে নাও কোনটা সঠিক অ্যান্সার হবে। একটা হয়ে যাবে ডি মোরজোস এল্ডার ডটার, নোরা 2 নাম্বার হয়ে যাবে সি মোরজোস ইয়াঙ্গার ডটার, বাটলি এটা 3 নাম্বার হয়ে যাবে বি এরটা ইয়াঙ্গার সন অফ মোরজো, আর মাইকেল দেওয়া আছে, এটা হয়ে যাবে 4 নাম্বার এ ওয়ান অফ মোরজোস সনস, ঠিক আছে। নেক্সট দ্য গ্রে পনি সিম্বলাইজেস, এটা হয়ে যাবে সি ইম্পেন্ডিং ডেথ, তার মানে হচ্ছে আসন্ন মৃত্যু। পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, যেটা কারেক্ট নয় সেটা লিখতে হবে। তো দেখে নাও, প্যাচ অ্যালং উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার লস্ট ফর এভার অল টুগেদার, দেওয়া আছে প্যাচ বরাবর তার বাবা এবং দাদা সহ চিরতরে হারিয়ে গিয়েছিলেন একসাথে। 2 নম্বর দেওয়া আছে দ্য স্পাইনিং হুইল ইন্ডিকেটস দ্য কন্টিনিউটি অফ লাইফ, চরকাটি
জীবনের ধারাবাহিকতা নির্দেশ করে। আর দেওয়া আছে মৌর্য ওয়াজ ভেরি রিলাক্টেন্ট টু বিড গুড বাই টু বাটলি। দেওয়া আছে মৌর্য বাটলিকে বিদায় জানাতে খুব অনিচ্ছুক ছিলেন। আর বাটলি লুকড ফর এ রোপ হুইচ ইজ টু বি ইউজড অ্যাজ ব্রিডল অন দ্য রেড মেয়ার। বাটলি একটি দড়ি খুঁজছিলেন যা লাল ঘোড়ার লাগাম হিসেবে ব্যবহার করা হবে। সবগুলোই ঠিক, শুধুমাত্র কারেক্ট নয় যেটা হচ্ছে এ নাম্বারে। নেক্সট, টেক্সচুয়াল গ্রামার। অ্যাট ফার্স্ট চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. কি হবে এটা? I asked my father why ইউটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। আর ডু নটটা ডিড নট হয়ে যাবে। why he did not say দিসটা দ্যাট হয়ে যাবে। দ্যাট to the people who came to her হয়ে যাবে for help and advice। তাহলে দেখে নাও প্রথমে এর অ্যান্সারটা হচ্ছে সঠিক। নেক্সট 27, correct the error in the following sentence by replacing the underlined word with the right one from the option given below। কি কি দেওয়া আছে দেখে নাও। I set up a oak for the rest of the journey। বানানটা এ ওক হবে না, এটা হবে এ ওয়েক। ঠিক আছে, এ ডাব্লিউ এ কে ই, তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। কি দেওয়া আছে সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। I know that I am wiser than all of you। I know that I am wiser than all of you। তাহলে দেখে নাও এরটা সঠিক অ্যান্সার হবে। দুটো সেন্টেন্স, I am wiser than all of you, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। দুই নম্বর হচ্ছে I know it, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 29, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হবে। দুটো সেন্টেন্স কি কি দেওয়া আছে। I am a part of all I have met them all, এটা হবে I am a part of all that I have met। ঠিক আছে। নেক্সট লাস্ট গ্রামার কোশ্চেন, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে হবে। কি কি দেওয়া আছে দেখে নাও। এ ডিসকাশন অ্যারোজ। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি, এটা হয়ে যাবে এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। নেক্সট আনসিন। আনসিনের প্যাসেজটা একটু বড়, তবে মন দিয়ে শুনবে। বেঙ্গলি মিনিং সময় আমি বলে দিচ্ছি। হ্যাজ ইট এভার হ্যাপেন্ড দ্যাট ইউ হিট এ 6 অন দ্য ভেরি ফার্স্ট বল? This was the innocent yet striking question young Vaibhav Suryavanshi posed to a team made just days before making his IPL debut. Who would have thought that a youngster would probe such a question? এমন কি কখনো ঘটেছে যে তুমি প্রথম বলেই ছক্কা মেরেছো? আইপিএল এ অভিষেকের কয়েকদিন আগেই তরুণ বৈভব সূর্যবংশী তার একজন সঙ্গীকে নির্দোষ এবং আকর্ষণীয় প্রশ্নটা করেছিলেন। কে ভেবেছিল যে একজন তরুণ এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে? হু উড হ্যাভ থট দ্যাট এ ইয়াংস্টার উড প্রব সাচ এ কোয়েশ্চেন? মেবি ইট ওয়াজ অ্যান ইনসাইট ইনটু দ্য মাইন্ড অফ দ্য 14 years old। হয়তো এটি একটি 14 বছর বয়সী ছেলেটির মনের অন্তর্দৃষ্টি। দ্য ম্যাচ ওয়াজ অ্যাগেনস্ট দ্য লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচটি ছিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ওয়ান অফ দ্য ইন্ডিয়াজ ফার্স্ট বোলার্স অভিষ খান হ্যাড দ্য বল ইন হ্যান্ড। ভারতের অন্যতম সেরা বোলার অভিষ খান বল হাতে নিয়েছিলেন। অভিষ খান হ্যাড দ্য বল ইন হ্যান্ড। যশস্বী জয়সওয়াল টুক দ্য স্ট্রাইক, নাজড এ সিঙ্গেল and handed over the stage to Vaibhav। What followed was straight out of a dream। The 14-year-old launched the very first ball of his IPL career for a 6, announcing his arrival with a bang। Did he manifest it? Maybe। Was it a fluke? Possible। But let's move to another telling moment। যশস্বী জয়সওয়াল স্ট্রাইক নিয়েছিলেন, সিঙ্গেল মারেন, তারপরে বৈভবের হাতে মঞ্চ তুলে দেন। যা ছিল স্বপ্নের মতো। 14 বছর বয়সী এই বালক তার আইপিএল ক্যারিয়ারে প্রথম বলেই ছক্কা দিয়ে জোরে তার আগমনের ঘোষণা করেছিলেন। ইট ইজ 10 AM on Monday, April 28, 2025. Vaibhav wakes up and makes his first call to his childhood coach Monish Ojha. After a few challenges about footwork and technique, Vaibhav confidently tells him, "Sir, today I will smash the bowlers." সোমবার 28 এপ্রিল 2025 সাল, তারিখটা সকাল 10টা দেওয়া আছে। বৈভব ঘুম থেকে উঠে তার শৈশবের কোচ মনীষ ওঝাকে প্রথম ফোন করেন। ফুটওয়ার্ক এবং টেকনিক নিয়ে কিছুক্ষণ কথা বলার পর বৈভব আত্মবিশ্বাসে তাকে বলে, স্যার আজ আমি বোলারদেরকে শেষ করে দেব। হিট
but don't lose your wicket. Play calmly, keep talking to যশস্বী, the coach said. তাহলে বলটা মারো কিন্তু উইকেট হারাবে না, শান্তভাবে খেলো, যশস্বীর সাথে কথা বলতে থাকো, এটাই কোচ বলেছিলেন। ইন দ্য ইভিনিং Vaibhav padded up, left the dugout, exchanged a fist bump with Yashasvi, and the rest, as they say, is history. The young boy's manifestation once again come true. সন্ধ্যায় বৈভব উঠে দাঁড়ালো, ডাগ আউট থেকে বেরিয়ে এলো, যশস্বীর সাথে মুষ্টিযুদ্ধ করলো, আর বাকিটা যেমনটা তারা বলে ইতিহাস। ছোট ছেলেটি অভিব্যক্তি আবারও সত্য হয়ে গেল। নেক্সট কি দেওয়া আছে দেখে নাও। দ্য 14-year-old prodigy from Samastipur, Bihar, blazed his way to a sensational 38 ball 101, becoming the youngest century in the IPL history at just 14 years and 32 days. বিহারের সমস্তিপুরের 14 বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড় 38 বলে 101 রানের এক অসাধারণ ইনিংস খেলেন এবং মাত্র 14 বছর 32 দিনে আইপিএল এর ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন। In a breathtaking assault at a packed Sawai Mansingh Stadium in Jaipur, Vaibhav Suryavanshi hammered 11 sixes and 7 fours, dismantling an attack featuring international stars like Ishant Sharma, Mohammad Siraj, Pradip Krishna, Washington Sundar, Rashid Khan and Karim Janat. জয়পুরের জনাকীর্ণ সাওয়াই মানসিং স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর আক্রমণে বৈভব সূর্যবংশী 11টা ছক্কা এবং 7টি চার মারেন। ঈশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, প্রদীপ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান এবং করিম জানাতের মতো আন্তর্জাতিক তারকাদের সমন্বিত আক্রমণ ভেঙে দিয়েছিলেন। দ্য লেফট হ্যান্ডেড brought up the entry of just 35 balls against Gujarat Titans, promoting a heartwarming moment, and injured Rahul Dravid, India's ex-coach and the present coach of Rajasthan Royals, rose from his wheelchair. Fist pumping in celebration, Dravid cheered with uncontained joy, savoring the historic moment crafted by the young opener when he has coached the IPL 2025 session. গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র 35 বলে ইনিংস খেলার পর বাঁহাতি এই ব্যাটসম্যান তার অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরেন, যা এক হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে। ভারতের প্রাক্তন কোচ এবং রাজস্থান রয়্যালসের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ান, হাতের মুঠোয় উদযাপন শুরু করেন। দ্রাবিড় অদম্য আন্দোলনে বা আনন্দে উল্লাস করেন। আইপিএল 2025 মৌসুমে তরুণ ওপেনার যখন তার দলকে নেতৃত্ব দেন তখন সেই ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করেন। তাহলে দেখে নাও 31 আনসিন থেকে ফার্স্ট কোশ্চেন, বৈভব সূর্যবংশী হেলস ফ্রম, এটা হয়ে যাবে বিহার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বৈভব স্কোর দ্য 35 বল সেঞ্চুরি অ্যাট দ্য, এটা দেওয়া আছে ইডেন গার্ডেন্স, তারপরে দেওয়া আছে ওয়াঙ্কাড়ে, তার চিন্নাস্বামী, এটা কোনোটাই হবে না, তাহলে নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। তারপরে ম্যাচ করতে দেওয়া আছে, পার্সন দেওয়া আছে, একদিকে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, অবেশ খান দেওয়া আছে, মনীষ ওঝা, যশস্বী জয়সওয়াল আছে, দেখে নাও। নেক্সট তারপরে দেখে নাও রাহুল দ্রাবিড় দেওয়া আছে, আর ডান দিকে দেওয়া আছে থেকে ওয়াজ হিট ফর এ 6, কাজগুলো অ্যাকশনগুলো একটা হবে সঠিক অ্যান্সার, একটা ডি, 3টা এ, সরি 2টা এ, 3টা সি, 4টা বি। নেক্সট রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বৈভব স্কোর দ্য সেঞ্চুরি ইন 35 বল, দেখে নাও সঠিকটা হয়ে যাবে সি এর নাম্বারে, প্রথমত 2, তারপরে 3, তারপরে 1, তারপরে 4। নাম্বার 35 দেওয়া আছে Vaibhav's blistering innings of 101 runs is so special because it is scored by the youngest batsman of the IPL's history so far. Number 36 assertion reason দেওয়া আছে, assertion Rahul Dravid rose from his wheelchair, reason দেওয়া আছে Rahul Dravid was sorry as young Vaibhav got out just after scoring century, তাহলে assertion is true but reason is false. Number 37 pick out the statement which is not correct, যেটা ঠিক নয় সেটাকে তুলতে হবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিটা, Vaibhav's childhood coach Rahul Dravid told him to hit the ball and keep talking to Yashasvi, এটা হচ্ছে not correct. Next 38 if Yashasvi জয়সওয়াল, এটা হয়ে যাবে is to Vaibhav Suryavanshi then Ishant Sharma is to Avesh Khan. 39 the word debut means হচ্ছে first appearance, আর 40 নাম্বার দেওয়া আছে given text is taken from, এটা হয়ে যাবে এ নিউজ পেপার রিপোর্ট। এত পরিশ্রম করে ভিডিওগুলো করছি কিন্তু তোমরা কেউ লাইক ও কমেন্ট কেউ করছো না,
একটা লাইক ও একটা কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। সো গাইস, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।